এক্ষুনি ধরা পড়ে যাচ্ছে। যা বাঁচলাম, তো আশুতোষটা বাঁচিয়ে দিল আমাকে। কিন্তু আমার কাছে তো কোনো ঠাস প্রমাণ নেই। আশুতোষ তো কিছুতেই বিশ্বাস করছে না। আমার এই যে এখন কাজটা করলাম, ওটা আরো বেশি ব্যাপারটাকে জটিল করে দিল। তোমার মতো চিটিংবাজ মানুষ যেন কারোর ঘরে না থাকে। আমিও তো সেটাই ভেবেছিলাম যে তুমি আমাকে সাপোর্ট করবে, কিন্তু তুমি এখন এভাবে পার্টি খেয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। কিন্তু এবার আমি নিজেকে কিভাবে প্রমাণ করবো? থাক, আমার কারোর কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তোমার মতো চিটিংবাজ মানুষ যেন কারোর ঘরে না থাকে। কোনোদিনও ক্ষমা করবে না। অফার লেটার, সত্যি এই অফার লেটারের সাথে কত স্মৃতি যে জড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। একদিন আমার ইচ্ছে হয়েছিল অফিস করার, তখন আমি এই অফার লেটারটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছিলাম। অফিসে গিয়ে আমি খুব সারপ্রাইজও হয়েছিলাম। আশুতোষ একদিন নিজের হাতে এই অফার লেটারটা ছিঁড়ে দিয়েছিল। কত ইচ্ছে, কত স্বপ্ন ছিল, সবই বাস্তবে পরিণত হয়েছে। কিন্তু এই সব এখন অতীত। আজ আমি নিজের হাতেই আমার অফার লেটারটা ছিঁড়ে ফেলবো। সব স্বপ্ন আমি নষ্ট করে নেব। এটা কি? অফার লেটার স্নিগ্ধা নিজের হাতে ছিঁড়ে ফেললো। ওর এত অহংকার। আমি বাড়ি ছেড়ে চলে যাবো, সেটা কেউ জানতেও পারবে না। ছি ছি, প্রমাণ ছাড়া আমি কি বাজে কথা বলে ফেললাম। আমি কোনো ভুল করছি না তো? আমি স্নিগ্ধাকে অকারণে সন্দেহ করছি না তো? এই রাত্রিবেলা ও বাড়ি ছেড়ে কোথায় চলে যাচ্ছে? একবার আটকাবো ওকে। দাঁড়াও, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? এখন রাত 12টা বাজে। তুমি এই রাতে কোথায় যাবে, কোথায় থাকবে? আমি তো একজন চোর, আমার কথা তোমার কি হবে? আমি যেখানেই যাই, যেখানেই থাকি, তাতে তোমার কি? কারণ তুমি তো এখন আর এই বাড়ির সদস্য হিসেবে আমাকে ধরো না। কিন্তু হিসাব মতো তুমি আমাদের বাড়ির সদস্য। আমি যতই যাই বলি, তাই তোমার এখন কোথাও যাওয়া চলবে না। তোমাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। দেখো, আমি একজন মানুষ, আমি আর এত অপমান সহ্য করতে পারবো না, তা আবার তোমার থেকে। আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। আশুতোষ, আমি যাওয়ার আগে তোমাকে একটাই কথা বলে দিতে চাই। তুমি আমাকে এত মিথ্যে সন্দেহ করলে, এত হ্যারাস করলে, যখন তুমি জানতে পারবে যে এই কাজগুলো আমি কিছুই করিনি, তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো? ছোট ব্ল্যাক কালার হুডিটা পরে, এই সত্যি করে বলুন তো আপনি কে?